শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরও একটি ক্লাসে স্বাগতম জেনে শুরু করতেছি আমরা অধ্যায় 4-এর ভেক্টর জগৎ লিনিয়ার অ্যালজেব্রা এই কোর্সটির। দেখো, এই ম্যাথটি যারা ডিগ্রিতে পড়ো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যারা অনার্সে পড়ো তাদের তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটি ডিগ্রিতে পড়ো তোমাদের চতুর্থ পত্র কোর্স সেকেন্ড ইয়ারের, এবং যারা অনার্সে পড়ো তোমাদের এটি ফার্স্ট ইয়ারের কোর্স। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা আছে ভি ইকাল টু 1-2 5 ভেক্টরটিকে u1 ইকাল টু 1 1 1, u2 ইকাল টু 1 2 3 এবং u3 ইকাল টু 2 1 1 এর যোগাশ্রয়ী সমাবেশ আকারে প্রকাশ করো। এটাকে যোগাশ্রয়ী সমাবেশ আকারে তোমাকে প্রকাশ করতে হবে। তো এই অঙ্কটি করার সময় আমরা আগে প্রথমে ধরে নিব এটা যে আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3, যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার আসে এগুলো। তো এই ইউ ইকাল টু আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 এটা আমরা ধরে নিব এবং এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। এখন এই যে ইউ এর মান দেখো 1, মানে এখানে দেখো 1 -2 5 এইটা, আর ইকুয়াল টু দিবা, দেওয়ার পরে আলফা থাকলো। এবার u1 এর মান, মানে এটা হচ্ছে আর কি ইউ লিখছি আমরা, যেখানে আমরা ভি লিখছিলাম অঙ্কে, তো এটা আসলে আর কি ইউ হবে আর কি। তো দেখো এবার শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে কি হবে বলো তো, বেটা u2, তাহলে u2 মানে হচ্ছে 1 2 3, আচ্ছা, আর u3 গামা u3 মানে হচ্ছে 2 1 1, এটা আমরা এখানে লিখে ফেললাম। এবার আমরা দেখো এই যে এখানে আলফা দিয়ে এটাকে গুণ করে দিব, অনের সাথে গুণ, অনের সাথে গুণ, অনের সাথে গুণ, তাহলে আলফা কমা আলফা কমা আলফা হবে, প্লাস এখানে বিটার সাথে গুণ করলে বিটা হবে, তারপর 2 বিটা হবে, আর এটা 3 বিটা হবে। এটা দেখো 2 গামা হবে, মাইনাস গামা হবে, আর প্লাস গামা হবে। এই যে মাইনাস গামা, এটা গামার সাথে গুণ করলে গামাই হবে। তো এইবার শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করবা, এখানে মাঝখানে দেখো প্লাস চিহ্ন দেওয়া আছে। তো আমরা যোগ করব এখন এই প্রথমটার সাথে প্রথমটা, এই প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, এগুলো আলাদাভাবে আমরা এবার যোগ করব। দেখো আলফা প্লাস বিটা প্লাস 2 গামা। এবার দ্বিতীয়টা দেখো আলফা প্লাস 2 বিটা মাইনাস গামা। এবার দেখো আলফা প্লাস 3 বিটা প্লাস গামা। এই যে এভাবে আলাদা করে আমরা যোগ করে দিলাম। এবার আমরা দেখো আলাদা করব, এই যে আলফা প্লাস বিটা প্লাস 2 গামা এটার সঙ্গে হবে 1, তাই না? তারপরে দেখো আলফা প্লাস 2 বিটা মাইনাস গামা এটার সাথে হবে -2। এবার দেখো আলফা প্লাস 3 বিটা প্লাস গামা এর সাথে হবে হচ্ছে 5। এইভাবে দেখো আমরা আলাদা করে দিয়েছি। তো আলাদা করার পরে এখন আমরা ইসলন পদ্ধতির সাহায্যে এটাকে সমাধান করে আমরা আলফা বিটা গামা এর মান এখন আমরা বের করব। তো ইসলন পদ্ধতির নিয়ম তোমরা জানো যে প্রথম লাইনটা ঠিক রাখতে হয়, দ্বিতীয় লাইনের প্রথম উপাদান এবং তৃতীয় লাইনের প্রথম এবং দ্বিতীয় উপাদান আমাদেরকে শূন্য করতে হয়। তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, আমরা L2 ড্যাশ প্রথম লাইন ঠিক রাখলাম, L2 ড্যাশ সমান আমরা লিখলাম যে L2 মাইনাস L1, অর্থাৎ L2 থেকে আমরা L1 বিয়োগ করবো, তাহলে আলফা মাইনাস আলফা 0, 2 বিটা মাইনাস বিটা, 2 বিটা থেকে একটা বিটা বাদ দিলে একটা বিটা থাকে। তারপর দেখো মাইনাস গামা, এখানে প্লাস 2 গামা রাখে -2 গামা হবে, তাহলে -3 গামা হবে, -2 -1 হয়ে যাবে কি -3। আশা করি বুঝতে পেরেছ। এবার 3 নাম্বার লাইনটা দেখো L3 ড্যাশ ইকাল টু L3 মাইনাস L2, তাহলে আলফা মাইনাস আলফা 0, 3 বিটা মাইনাস 2 বিটা হয়ে যাবে কি বিটা, আলফা বিটা, এটা গামা না গামা, তারপর এখানে মাইনাসে মাইনাসে প্লাস গামা হয়ে যাবে 2 গামা। দেখো 5 মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে কত 7। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমরা প্রথম লাইনটা এবং দ্বিতীয় লাইনটা ঠিক রাখবো এবং 3 নাম্বার লাইনটা আমরা এবার চেঞ্জ করে ফেলবো। তাহলে L3 ড্যাশ আমরা লিখবো L3 মাইনাস L2, তাহলে 0 মাইনাস 0 0 হবে, বিটা মাইনাস বিটা 0 হবে, 2 গামা মাইনাসে মাইনাসে +3 গামা, তাহলে 5 গামা হবে। আচ্ছা 7 মাইনাসে মাইনাসে +3, তাহলে হবে 10। এটাকে 2 নাম্বার সমীকরণ দেবো। এখন আমরা এই সমীকরণের 3 নাম্বার লাইনটা নিব, L3 ইমপ্লাইজ দ্যাট 5 গামা ইকাল টু যদি 10 হয়, তাহলে গামা সমান কী হবে, 5 দিয়ে এই 10 নিচে 5 দিয়ে ভাগ করে দেবা, তাহলে হবে কত 2, গামার মান হবে 2। এখন L3 L3 মানে যে সমীকরণটা, সেখান থেকে আমরা গামার মান বের করে ফেলছি। এখন L2 থেকে আমরা বের করব। L2তে আছে বিটা মাইনাস 3 গামা, তো গামার মান কত 2, তাহলে আমরা এখানে 2 বসায় দিব।
আর ইকাল টু ডান দিকে আছে -3, এখানে আমরা -3 লিখবো। তারপরে দেখো তাহলে এখানে কত হচ্ছে, 3 দুগুণে 6 হচ্ছে, তাহলে -6 এদিকে আসলে +6 হবে, +6 থেকে -3 বিয়োগ করলে +3 হবে। এবার আমরা L1 এর কাজ করব। L1 মানে এইটা, তাহলে আলফার মান এবার বের করতে হবে। বিটার মান আমরা বের করছি হচ্ছে 3 আর গামার মান বের করছি আমরা 2, তাহলে এখানে বসাই দিবা আলফা প্লাস 3 প্লাস 2 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে কত, ডান দিকে আছে কত 1, তাই না? তাহলে এখানে দেখো 2 দুগুণে 4 আর হচ্ছে 3 যোগ করলে কত হয় 7 হয়, তাই না? তাহলে আলফা ইকুয়াল টু 1 - 7 ইকুয়াল টু আলফা মান বের হলো হচ্ছে -6। দেখো আমরা আলফার মান বের করলাম -6, বিটার মান 3 এবং গামার মান হচ্ছে 2। তাহলে আলফা বিটা গামার মান আমরা বের করে ফেলছি। তাহলে এটাকে এখন আমরা লিখতে পারি যে 1 নং হতে পাই, মানে 1 নম্বর যে সমীকরণটা আমরা লিখছিলাম, এই যে এখানে ইউ সমান আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3, এখানে আলফা এই যে আলফার মান, বিটার মান এবং গামার মান আমরা এখানে বসায় দিব। তাহলে আমাদের আলফার মান হচ্ছে কত -6 u1 প্লাস বিটার মান 3 u2 প্লাস গামার মান হচ্ছে 2 u3, যা লিনিয়ার সমাবেশ। এটাই হচ্ছে লিনিয়ার একটা সমাবেশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের কথা বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।